যেটা বলেছি আজকের ট্রেনিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের অধিকাংশ লোক জয়েন করা বা বিজনেসটা কিভাবে করবে এটা সে বুঝতে পারে না। তো আপনাকে জানতে হবে জয়েন করা একটা ডিসিশন, বিজনেসটা বিল্ড করা আরেকটা ডিসিশন। বিজনেসটা বিল্ড করতে হলে অবশ্যই আপনাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, কারণ অধিকাংশ লোক এই বিজনেস এসে ফেল করে কারণ তারা পরিকল্পনা ছাড়া কাজ করে। লাইক আপনি একটা বিল্ডিং করবেন 10 তলা, সবার আগে আপনি কি করবেন? পরিকল্পনা। বিল্ডিংটা কিভাবে হবে, স্ট্রাকচারটা কি হবে। কারণ বিল্ডিংটা দোতলা হওয়ার পর কি আপনি পরিকল্পনা গ্রহণ করেন, না বিল্ডিংটা শুরু করার আগে করেন? শুরু করার আগে করেন। সো মোস্ট অফ দ্য পিপল এই ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর সে কোনো পরিকল্পনা ছাড়াই পরের দিন এলোমেলো কাজ করে, ফাইনালি সে আউট হয়ে যায় বিজনেসটায়। কারণ সে কাজ শুরু করে কোত্থেকে? নাম্বার 5 থেকে। তার শুরু করার কথা ছিল 1 নাম্বার থেকে, শুরু করে 5 নাম্বার। কি করে? সে প্ল্যান শো করে নিজে নিজে। প্ল্যান শো করার পর সে কি করে? ফেল করে। দেন তার আপলাইন বলে তুমি কি সিস্টেম ফলো করো না, ট্রেনিং আসো নাই? তখন সে বলে, না ট্রেনিং আসি না। তখন সে ট্রেনিং এ কিন্তু আসে, বিকজ সে 5 নাম্বারে চলে গেছে, যাওয়ার কথা ছিল 1 নাম্বারে। তো আপনাকে বুঝতে হবে আপনার কাজটা অবশ্যই পরিকল্পনা মাফিক হতে হবে। আর পরিকল্পনা মাফিকের প্রথম পরিকল্পনা কি? আগামী 30 দিন জয়েন করার পর প্রথম 30 দিনের কাজ কি, এরপর 3 মাসের কাজ কি, এরপর 6 মাসের কাজ কি, এরপর 1 বছরের কাজ কি। এই পুরো পরিকল্পনা আপনাকে প্রথমেই তৈরি করতে হবে, যেটাকে আমরা শর্ট টার্ম প্ল্যান, মিড টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান বলে থাকি। সো আজকে আমরা একান্তই ভেরি শর্ট টার্ম প্ল্যান, জয়েন করার পর প্রথম 30 দিনে যে কাজগুলো করি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমাদের কাজ হলো বোঝার চেষ্টা করা বিজনেসটা আমরা 8টা ধাপে করব। কিছু কাজ একা একা করব, কিছু কাজ কখনোই একা করব না। আমরা যদি 5 থেকে 8 নাম্বার কাজগুলো একা একা করতে যাই তাহলে আমরা ব্যর্থ হব। আমাদের বুঝতে হবে 5 থেকে 8 নাম্বার কাজগুলো আমার একার না, টিমের সাথে কাজ। সো 1 থেকে 4 নাম্বার কাজ আমি একা একা করব, লাইক হোমওয়ার্ক। একটা স্কুলে বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটি গেলে কিছু কাজ আপনাকে স্কুলে করতে হবে, কিছু কাজ আপনাকে বাসায় করতে হবে। সো এখানে 1 থেকে 4-এর কাজগুলো হচ্ছে হোমওয়ার্ক, আর 5 থেকে 8-এর কাজগুলো স্কুল বা কলেজের ওয়ার্ক। এভাবে আপনাকে ধরতে হবে। সো নাম্বার 1 কাজ কি? ট্রেনিং করা। কয়টা ট্রেনিং? 5টা জুমে ট্রেনিং করবেন, 5টা ইউটিউবে ট্রেনিং করবেন, 5টা বই পড়বেন। এটা হচ্ছে আপনার এই মুহূর্তের জন্য প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? প্রসপেক্ট লিস্ট তৈরি করা। প্রসপেক্ট কি? পরিচিত মহল। আপনার সোশ্যাল মার্কেটে আপনার কার সাথে ওঠা বসা আছে, আপনার মোবাইলে কতগুলো লোকের নাম সেভ করা আছে, একটু আজকে দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনার সোশ্যাল মার্কেটে আপনার ভ্যালুটা কি, কাদের সাথে আপনি ওঠেন, কাদের সাথে বসেন, এভরিথিং। এখানে মোবাইলে আপনার প্রত্যেকটা লোকের নাম সেভ করা আছে। আপনার কাজ হচ্ছে তাদেরকে এখন লাইক প্রিন্ট আউটের মতো একটা কাগজ কলমে নিয়ে আসেন, ডিজাইন করেন, লাইক একটা লেআউট প্ল্যান যেভাবে করে একটা বিল্ডিং এ। আপনার এটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট ইজ লাইক এ লেআউট প্ল্যান। নেম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ, এটা আপনাকে তৈরি করতে হবে। নেম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ। আপনি যে একটা ডায়েরি নেন, ডায়েরিটা ওপেন করলে বাম পাশে লাগবেন নেম, ফোন নাম্বার, ডান পাশে লাগবেন লোকেশন, ডে অফ। দ্যাট মিনস পুরো 2 পেজ জুড়ে আপনার প্রসপেক্ট লিস্ট হবে। নেম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ। লাইক নাম কি? দীপক কুমার, দীপক কর্মকার। ফোন নাম্বার আমি লিখলাম 631 লোকেশন থাকে কোথায়? লং আইল্যান্ডে। ডে অফ, এবার আমার কাজ হলো দীপক দাকে ফোন করা। দীপক দা কেমন আছেন? ভালো আছে। দীপক দা, একটা কুইক কোশ্চেন, আপনার ডে অফ কি বার? এখন দীপক দা বলতেছে ভাই মানডে। থ্যাংক ইউ দীপক দা, আমি আপনাকে পরে কথা বলবো আপনার সাথে। তাহলে আমার উদ্দেশ্য ছিল ফার্স্ট কন্টাক্টে তার ডে অফটা জেনে নেয়া। কারণ রানা ভাই আপনাকে প্রত্যেকটা লোক সময় দেবে তার ডে অফের দিনে, আপনার ইচ্ছে মতো ডেটে সময় দিবে না। এখন বাংলাদেশের লোকদের জন্য ডে অফ আমরা অনেক বেশি প্রয়োজন বোধ করি না, কারণ তারা যে কোনো সময় আসতে পারে। বাট আপনাকে মনে রাখতে হবে আমেরিকা, কানাডা, ইউরোপে আপনার নেটওয়ার্ক করতে গেলে তার ডে অফটা জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনি ডে অফটা জেনে নিলেন, দিস ইজ ফার্স্ট কন্টাক্ট। এবার এভাবে আমরা 100 লোকের ডে অফ বা 50টা লোকের ডে অফ সহ প্রসপেক্ট লিস্ট করব। তার মানে আমরা নাম লিখলাম, ফোন নাম্বার লিখলাম, লোকেশন জানি সে কোথায় থাকে, শুধু ডে অফটা জেনে নেওয়া আমার কাজ। 30 সেকেন্ড কন্টাক্ট। ডে অফ জানার সময় অন্য কোনো কিছু বলা যাবে না, অনলি ডে অফ কবে। কারণ প্রসপেক্ট লিস্টটাকে সমৃদ্ধশালী করার জন্য, কমপ্লিট করার জন্য আপনার ডে অফ সহ থাকতে হবে। এবার আপনার কাজ কি? এই 50টা লোক থেকে 20টা লোক সিলেক্ট করা, কারা আপনার কাছের লোক, কারা আপনার একটু ঘনিষ্ঠ। ব্যাপারটাকে আপনি এভাবে ধরেন যে যদি আপনার বোনের বিয়ে বা ভাইয়ের বিয়ে হয়,
সেক্ষেত্রে আপনাকে দায়িত্ব দিয়েছে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। 50টা লোক নিয়ে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান আপনি করবেন, লাইক বিয়ের বউ ভাত অনুষ্ঠান করলেন। এখন কোন 50টা লোক আপনারা দাওয়াত করবেন, এরা হচ্ছে আপনার প্রসপেক্ট লিস্ট। এবার সিলেকশন করতেছেন 20 জন। এই বউ ভাতের আগে আরো কয়েকটা স্টেপ আছে, যেমন গায়ে হলুদ। এই গায়ে হলুদে 20টা ফ্যামিলিকে আপনি দাওয়াত করবেন বা 20 জনকে দাওয়াত করবেন। এরা কারা? এই 20 জনের নামের পাশে একটা স্টার মার্ক করবেন, স্টার মার্ক। এরা কাছের, এদেরকে আমি গায়ে হলুদে দাওয়াত করব। এবার আরো একটা ধাপ আছে, সেটা কি এনগেজমেন্ট, যেখানে একান্ত ঘরোয়া পরিবেশে 10টা লোক নিয়ে এনগেজমেন্ট হবে। কারা কারা দাওয়াত পাবে, এদের নামের পাশে 2টা স্টার করেন। এখন অনেকের বক্তব্য থাকতে পারে, ভাই আমার কাছে লোক দিয়ে কি ব্যবসা করব? নো, ব্যবসাটা হয়তো কাছে লোক দিয়ে হবে না, বাট এই কাছের লোকগুলো আমরা যখন সাকসেস হই তখন আমাদের কমপ্লেইন করে যে ভাই আমাকে কেন জানালেন না, আমি কি আপনার দূরের কেউ? আপনি বললে তো আমি সাথে সাথে করতাম। আপনি যখন কাছের লোকদের শর্টিং করতেছেন তখন আপনার মাথায় রাখতে হবে এরা যেন আমাকে ব্লেম না দেয়। মনে রাখতে হবে আপনার ফার্স্ট জেনারেশনে হয়তো ডায়মন্ড নাও থাকতে পারে, লোকের লোক, তার লোক এর মধ্যে আপনি ডায়মন্ড পাবেন। আপনাকে এটাও মনে রাখতে হবে আপনার টিমে আপনার চেয়ে যোগ্য লোক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডায়মন্ড হবেন না। তার মানে আপনার টিমে আপনার চেয়ে যোগ্য লোক পাইতে হবে। তো যোগ্য লোকরা কোথায়? আপনার কন্টাক্টে নাও থাকতে পারে, তারা মোস্ট অফ দ্য টাইম থাকে লোকের কন্টাক্টে। লোকের লোক আপনি বুঝবেন কি করে? আপনার সবাইকে ইনভাইট করতে হবে, ডোন্ট প্রিজাস। সবাই নাম লিখতে হবে। আপনি অনেক সময় চিন্তা করবেন এ কাজ করবে না, এর ইদ্যা হবে না, এর টাকা বেশি, এর টাকা কম, এর সময় আছে, এর সময় নাই। ডোন্ট প্রিজাস এনিওয়ান, কাউকে জাজ করার দরকার নেই। মেক এভরিওয়ানস নেম অন দ্য লিস্ট, সবার নামটা লিস্টে রাখেন। এবার কাজ কি আপনার? কন্টাক্ট এন্ড ইনভাইট। এবার কিন্তু আবার কন্টাক্ট করতেছেন, কি জন্য? ইনভাইট করার জন্য। প্রথম কন্টাক্টটা ছিল কি জন্য? লিস্টটা কমপ্লিট করার জন্য, পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করার জন্য। দ্বিতীয় কন্টাক্টটা করতেছেন কি জন্য? ইনভাইট করার জন্য। কোথায় ইনভাইট করবেন? আমাদের বিজনেসের প্ল্যান শো বা প্রেজেন্টেশনে। কিভাবে ইনভাইট করবেন এগুলো নিয়ে আমরা পরের স্লাইডে কথা বলবো। কিভাবে ইনভাইট করব, কি কি হবে, এগুলো নিয়ে আমাদের পরের স্লাইডে আসবে। সো একটু লাইন আপটা করে নিচ্ছি। 1 থেকে 4 নাম্বার কাজগুলো আপনি একা একা করতেছেন। 5, 6, 7, 8 কখনো একা একা করা যাবে না। উইথ ইউর টিম, উইথ ইউর টিম লিডার, উইথ ইউর মেন্টর, উইথ ইউর এক্সপার্ট, কোন একজনকে সেল করতে হবে। এই বিজনেসে আমরা কোন একটা ব্যক্তিকে সেল করি, প্রোডাক্ট সেল করি না। কোন একটা ব্যক্তিকে সেল করি, লাইক হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট, হি নোজ বেটার দেন মি, লাইক দিস আই এম নিউ, বি নিউ, নতুন হন। আরেকজনকে সেল করেন, সেল দ্য পারসন নট দ্য থিং। আপনি একটা ব্যক্তিকে সেল করে বিজনেসটা করবেন, রিমেম্বার। এখন আপনি কাকে সেল করবেন? হু ইজ ইউর মেন্টর? কে আপনাকে সময় দেবে? মনে করেন দীপক দা আপনি আমাকে সময় দেবেন আগামী মানডেতে আমার একজন গেস্ট আছে, আমার একটা ভাই আছে, একটা বন্ধু আছে, তাকে একটু প্ল্যান দেখাবো। তাহলে এই দীপক দাকে আপনি কিন্তু সেল করবেন। তার মানে প্ল্যান শোটা কে করবে? আপনার মেন্টর। সাইন আপটা কে করবে? আপনার মেন্টর। ফলো আপটা কে করবে? আপনার সাথে আপনার মেন্টর। ইউ প্লাস টিম, নট বাই অ্যালোন। এবার ফলো আপটা কি করবে? ফলো আপটা কবে হবে? প্রথম ফলো আপ হবে 2 দিন পর, দ্বিতীয় ফলো আপ হবে সেখান থেকে 7 দিন পর, তৃতীয় ফলো আপ হবে সেখান থেকে 15 দিন পর, চতুর্থ ফলো আপ হবে সেখান থেকে 30 দিন পর। এবার ফলো আপ ফর ওয়ার্কিং, যারা জয়েন করবে তাদেরকে আপনি আবার কাজের জন্য ফলো আপ করবেন। ফলো আপ ফর ওয়ার্কিং এ কারা? আবারও বুঝেন, প্রথম 10টা লোককে আপনি প্রেজেন্টেশন দিলেন, এখান থেকে হয়তো 2টা লোক জয়েন করলো। আপনাকে আগেই বুঝতে হবে এই বিজনেসে প্রত্যেকটা লোক জয়েন করবে না, বাট এনাফ লোক জয়েন করবে। এভরিওয়ান উইল নট সাইন আপ, বাট এনাফ উইল। এনাফ কি? 10-এর 2 থেকে 3। আপনি কখনই আশা করবেন না সবাই কেন জয়েন করলো না, এ আমার এত কাছের, ওর কাছে এত টাকা পাই, ওরে এই উপকার করছি, ওই উপকার করছি, ওরে বললাম ও জয়েন করলো না, এটা কি হইতে পারে? ডোন্ট বি আপসেট, ইটস দ্য নেচার অফ পিপল। আপনাকে বুঝতে হবে আপনি পিপল বিজনেসে আছেন। পিপল বিজনেসের বড় নেচারটা হলো আপনি প্রিজাস করা যাবে না। এখানে এনাফ লোক পাবেন, সব লোককে কখনোই পাবেন না। তাহলে সব লোক বলতে আমরা কি বুঝছি? 10 জনে 8 জন করবে না, 2 জন লোক করবে। কে করবে বুঝতে পারতেছেন না, বলা যাচ্ছে না কে করবে, ধারণাও করা যাচ্ছে না। অনেক সময় আমরা বুঝি যে এ করবি, কিন্তু সে করতেছে না, ও করবে না, ওই করতেছে, ওই ভালো করতেছে। সো আপনার কাজ হচ্ছে সবাইকে ইনভাইট করা। চলুন একটু ডিটেলসে আমরা যাই। আমরা লিস্টটা কিভাবে করব? লিস্টটা যখন করব আমরা অনেকভাবে লিস্ট করতে পারি। বেস্ট মডেল হচ্ছে ফ্রেন্ডস মডেল। এ ফর ফ্যামিলি মেম্বার এন্ড রিলেটিভ, আর ফ্যামিলি মেম্বার এন্ড ফ্রেন্ডস, আর ফর রিলেটিভস, I for insurance worker or important person, E for employees or energetic people, N for neighbors or nearest, D for doctors, different sections of people.
এস ফর স্টুডেন্ট, সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড স্ট্রেঞ্জার, এরা হচ্ছে আপনার পরিচিত মহল। দ্যাট মিনস সোশ্যাল মার্কেটে যাদের সাথে আপনার ভ্যালু আছে, যারা আপনাকে চেনে, আপনি যাদের চেনেন, এদের নামটা আপনি এখানে লিস্টে নিয়ে আসলেন 50 জনের। এবার আমরা এদের মধ্যে থেকে কিভাবে এদেরকে লাইন আপে আনবো, নেম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ, এভাবে তাদের একটা লাইন আপে আমরা নিয়ে আসতেছি। এবার এই লাইন আপটাকে আমরা পরিণত করব কিভাবে, সিলেকশনে। এদের কাছ থেকে কোন 10 জন ঘনিষ্ঠ, এদের নামের পাশে আমরা 2 স্টার, কারা একটু কম ঘনিষ্ঠ 1 স্টার। তার মানে প্রথম আমরা বাছাই করব 50 জনের মধ্যে 20 জন, এরপর বাছাই করব 20 জনের মধ্যে থেকে 10 জন। প্রথম 20 জনের সাথে আমরা কি দিলাম, একটা স্টার, এরপর 10 জনের সাথে কি দিলাম, 2টা স্টার। এখন এটা আমরা দুই ভাবে বাছাই করতে পারি, একটা হচ্ছে বাই রিলেশনশিপ আর একটা হচ্ছে বাই প্লেয়ার। রিলেশনশিপ কি, কার কার সাথে আমার এ রিলেশন আছে, কার কার সাথে বি রিলেশন, কার কার সাথে সি রিলেশন, কার কার সাথে ডি রিলেশন। প্রত্যেকটা নামের আগে এ বি সি ডি লিখে যাব। কিভাবে, কার সাথে এ রিলেশন, পাশে এ লিখবো, কার সাথে বি রিলেশন পাশে বি লিখবো, কার সাথে সি রিলেশন পাশে সি লিখবো, কার সাথে ডি রিলেশন পাশে ডি লিখবো। আর উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় সিলেকশন পদ্ধতি হচ্ছে বাই প্লেয়ার, এ প্লেয়ার, বি প্লেয়ার, সি প্লেয়ার, ডি প্লেয়ার। এখন কোশ্চেন হলো এ প্লেয়ার কারা, বি প্লেয়ার কারা, সি প্লেয়ার কারা, ডি প্লেয়ার কারা, এটা আমরা দেখবো পরের স্লাইডে। কিন্তু আরেকটু আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো বাই রিলেশনশিপ। আমরা এ রিলেশনের 10টা লোক আগে আমরা বাছাই করব, এরপর বি রিলেশন, এরপর সি রিলেশন, এরপর ডি রিলেশন, এভাবে আমরা সিলেকশন করতে পারি। কিন্তু যদি আপনি বিজনেসের আঙ্গিকে উত্তর আমেরিকার জনপ্রিয় মাধ্যমটা দেখেন, লাইক আমেরিকা, কানাডা, সেটাকে বলা প্লেয়ার। এ প্লেয়ার, এ প্লেয়ার কারা, যারা বিজনেস ওনার, যারা $100,000 বেশি ইয়ারলি আর্ন করে এবং নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স পিপল। অনেকে আরেকটা কোম্পানি জয়েন করছিল, 2-4 দিন দৌড়াদৌড়ি করছে, সে তাকে আমরা এক্সপিরিয়েন্স বলি না। যারা একটা বর্ণাঢ্য কেরিয়ার আছে, লাইক সানি, জেমোল্লা সানি, লাইক কে এম ফরহাদ, এরকম বর্ণাঢ্য যাদের কেরিয়ার আছে, দে আর কল্ড এ প্লেয়ার। এভাবে এ প্লেয়ারদেরকে আমরা একটু বেশি ফোকাস করবো, এজন্য শর্টিং করা বা এদেরকে সিলেকশন করা ইম্পর্টেন্ট। আমরা আগে এ প্লেয়ারদের বেশি ফোকাস দেবো, কারণ আমার বিজনেসটা যদি এ প্লেয়ার দিয়ে করতে পারি, আমার বিজনেসটা অনেক স্ট্রং হবে। কারণ আপনাকে বুঝতে হবে, উন্নত বীজ কিন্তু উন্নত ফল দিতে পারে, দুর্বল বীজ দিয়ে ভালো ফল আশা করা যাবে না, ফসল আশা করা যাবে না। তো আপনি এ প্লেয়ার দ্বারা আপনার বিজনেসটাকে তৈরি করার চেষ্টা করবেন প্রথমে, না পারলে বি প্লেয়ার, না পারলে সি প্লেয়ার, না পারলে ডি প্লেয়ার। এবার ডি প্লেয়ার পেলেন, ডি প্লেয়ারের আবার এ প্লেয়ারে যাবেন, এ প্লেয়ার আসলো না, বি প্লেয়ার চেষ্টা করবেন, পারলেন না, তাদের সি প্লেয়ার গুলোকে পেয়েছেন। এবার সি প্লেয়ার দ্বারা আবার এ প্লেয়ার কারা, তাদের, দ্যাট মিনস আপনার টিমে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, যে লেভেলই হোক না কেন, আপনার এ লেভেল দিয়ে টিমটা তৈরি করা হচ্ছে আলটিমেট গোল। সো আপনি ধীরে ধীরে যত র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট হবে, আরো বড় বড় প্লেয়ারদের আপনি এখানে ইনভাইট করবেন, লাইক এ প্লেয়ার দিয়ে আপনার টিমটা বানাবেন। সো মোস্ট অফ দ্য কেসে এ প্লেয়ার আপনার ডিপ ডাউনে আসে, যেটাকে আমরা বলি ট্যাপ রুটিং। দ্যাট মিনস ইউ নো সামন হু নো সামন হু নো সামন হু নো আমাদের জেমোল্লা সানি। দ্যাট মিনস আপনি কারো না কারো মাধ্যমে কিন্তু তাদেরকে পাবেন। বড় বড় লিডাররা ডিপ ডাউন থেকে আসবে, এটা আপনার আগেই মনে রাখতে হবে, আপনার কন্টাক্টে নাও থাকতে পারে। সো আপনাকে ডিপ ডাউনে যেতে হবে, ট্যাপ রুটিং করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি তাদেরকে কি করব, কন্টাক্ট এন্ড ইনভাইট করব। আমার কাজটা কি, দাওয়াত পত্রটা পৌঁছানো। দ্যাট মিনস ইউর জব ইজ ইনভাইট, দেয়ার জব ইজ তার পার্টিসিপেশন, এবং আপনার মেন্টরের কাজ কি, প্রেজেন্টেশন। দেন তাদের কাজ আবার ডিসিশন, ইয়েস অর নো। ইফ ইয়েস, ওয়েলকাম, ইফ নো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কারোর সাথে আপসেট হব না, আমরা কোনো বিষয়ই আমাদের সম্পর্ক নষ্ট করব না। আপনাকে মনে রাখতে হবে, পরবর্তী কাজটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফলো আপ। মোস্ট অফ দ্য পিপল ফলো আপে আসে, সো আমরা ফলো আপ করব। কিন্তু আমাকে বুঝতে হবে তার আগে ইনভাইটটা কিভাবে করব। ইনভাইট 3 রকমের হতে পারে। নাম্বার 1 ডাইরেক্ট অ্যাপ্রোচ, নাম্বার 2 ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, নাম্বার 3 সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এখন কোশ্চেন হচ্ছে, কাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করব, কাকে ইনডাইরেক্ট করব, কাকে সুপার ইনডাইরেক্ট করব। ডাইরেক্ট অ্যাপ্রোচ করব বেস্ট ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভ, ব্রাদার, সিস্টার, এদেরকে আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ করব। সেটা কি, আমি জেনাস গ্লোবাল নামে একটা কোম্পানিতে জয়েন করেছি, আমার কোম্পানির প্রোডাক্টগুলো খুবই সুন্দর বা খুব ভালো কাজ করে, এবং আমাদের বেটার কম্পেনসেশন প্ল্যান আছে, আমাদের বেস্ট লিডারশিপ আছে, তুমি আমার প্ল্যানটা দেখো, আমি বিশ্বাস করি তুমি এখানে খুব ভালো করবা। এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ। আপনি কোনো ভনিতা না করে ডাইরেক্টলি কোম্পানি সম্পর্কে তার সাথে ইন্ট্রোডিউস করবেন। দেখেন, আমরা যত ইনভাইটিং স্ক্রিপ্ট দেই না কেন আপনাকে, আলটিমেটলি আপনার কাছের লোকদের কিন্তু আপনি ডাইরেক্টলি বলেন, তারা আপনার কোনো অন্য কিছু আশা করে না।
আপনি যদি বলেন যে আমার কাছে একটা সুযোগ আছে, তোমাকে আমি শেয়ার করব, তুমি কবে ফ্রি আছে আসো, সে বলো ভাই ঘটনাটা কি খুলে বলো। সে আপনাকে কিন্তু টু দ্য পয়েন্টে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এদের সাথে আপনি অন্যান্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করাই ভালো। আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচে সুন্দরভাবে উপস্থাপন করেন। আপনি একটা বিলিয়ন ডলার কোম্পানির সাথে কাজ শুরু করেছেন, এখানে তারও কাজ করার সুযোগ আছে। আপনি তাকে সুযোগটা শেয়ার করতে চান বা দেখাতে চান। দ্যাট মিনস আপনি তাকে ইনভাইট করতেছেন ডিরেক্টলি। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট অ্যাপ্রোচ। এবার আসি ইনডাইরেক্ট অ্যাপ্রোচ কারা হবে। ইনডাইরেক্ট অ্যাপ্রোচ হবে মোস্ট অফ দ্য এ প্লেয়ার। এ প্লেয়ার কি বিজনেস ওনার মেকিং 100,000 ইয়ারলি, আর বাংলাদেশের ক্ষেত্রে যারা মাসে 1 লাখ টাকা আয় করে, 1 লাখের উপরে, তাদেরকে আমরা এ প্লেয়ার বলি। আর আমেরিকার ক্ষেত্রে বছরে $1,00,000, তারা এ প্লেয়ার। নেটওয়ার্ক মার্কেটিং এক্সপিরিয়েন্স পিপল, এদেরকে আমরা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করব। যেমন আমি সানি ভাইকে যদি ইনভাইট করি, সানি ভাই আমি জেনাসে জয়েন করেছি, সানি ভাই হয়তো এভাবে আমাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে নাও শুনতে পারে, বাট আমি সানি ভাইকে বলবো, সানি ভাই আমি একটা চমৎকার সুযোগ পেয়েছি, বাট এখানে তারা কিছু বেস্ট কোয়ালিটি পারসন খুঁজতেছে। আমার মনে হয় আপনি কোয়ালিফাই করেন, বাট আমি এখনো কোয়ালিফাই করি না, বাট আই এম লার্নিং। সো আপনি এখানে ভালো করবেন, আপনার জন্য পারফেক্ট। দ্যাট মিনস আমি সানি ভাইকে আমার চেয়ে প্রায়োরিটি বেশি দিয়ে তার জন্য পারফেক্ট এটাকে তুলে ধরতেছি। সেখানে কিন্তু আমি কোম্পানি সম্পর্কে বলতেছি না, কাজ বলতেছি না, প্রোডাক্ট বলতেছি না। আমি বলতেছি একটা বেটার অপশন আমি দেখেছি, যারা হায়ার কোয়ালিটি কিছু লোক খোঁজে, যেখানে আপনাকে আমি পারফেক্ট মনে করতেছি। আপনি কি একদিন সময় দেবেন এটা দেখার জন্য? আমার মনে হচ্ছে এটা আপনার জন্য পারফেক্ট। এখন সে যদি বলে এটা কি, আমি একজনের সাথে একজনকে চিনি, তার নাম কি খালেদ মোশাররফ বা কে এম ফরহাদ ভাই। হি ইজ ওয়ার্কিং উইথ দিস নিউ টেকনোলজি। এটা একটা নিউ টেকনোলজি বেস ইনকাম এন্ড হি ইজ মেকিং ক্রেজি মানি। সো আমি আপনাকে তার সাথে একদিন হুক আপ করবো, সে আপনাকে বলে দেবে এটা কি। যদি বলে তুমি বলো, আই এম নিউ, আই ডোন্ট নো এনিথিং, আই এম লার্নিং। সো খালেদ মোশাররফ ভাই নোস এভরিথিং, তাকে আমি এডিফাই করতেছি। দ্যাট মিনস একজন স্পিকারকে এডিফাই করে, একজন এক্সপার্টকে এডিফাই করে আমি বিজনেসটা তাকে ইনভাইট করব। এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। আরেকজনকে সেল করব, নট প্রোডাক্ট, নট কোম্পানি, নট কম্পেনসেশন প্ল্যান, লিডার, সেল লিডার। একজন লিডারকে আমি সেল করব। এবার যদি বলে একটু বলো না, একটু টাচ দাও না, ভাই আমি কিছুই জানি না। ফরহাদ ভাই সব জানে, আমি কিছুই জানি না। দীপক দা সব জানে, আরেকজনকে আমি এডিফাই করতেছি। আবার যাবেন আরে কিছু বলো না ভাই, হি ইজ মেকিং ক্রেজি মানি, সে সময় দেবে আপনাকে। আপনি কোয়ালিফাই করেন, যতবার সে জানতে চায় আপনি ততবারই এক্সপার্টকে এডিফাই করেন, এক্সপার্টের কোন একটা বিষয় নিয়ে তুলে ধরেন। সে 8 মাসে কোম্পানি টপ পজিশনে চলে গেছে, আপনিও পারবেন। দ্যাট মিন যতবার সে আমাকে ঘুরে ফিরে আসতেছে, একটু টাচ দাও, একটু ব্যাখ্যা দাও, একটু বলো কি ঘটনা, আপনি ততবারই সেল দা পারসন, সেল দা পারসন, সেল দা পারসন, নট দা থিং। কখনো প্রোডাক্ট সেল করতে যাবেন না, কখনো কম্পেনসেশন হাইলাইট করবেন না, কখনো কোম্পানি নামে হাইলাইট করবেন না। অলওয়েজ হাইলাইট দ্য পারসন, তাকে সেল করেন, তাকে ব্র্যান্ডিং করেন এখানে। এবার সে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, যারা হচ্ছে বিগ বিজনেসম্যান, যারা হচ্ছে কমিউনিটি টপ লিডার, যারা হচ্ছে হাই কোয়ালিফাইড পারসন, এদেরকে আপনি সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করবেন। সানি ভাই আমি একটা সুযোগ জানি, আপনার কাছে তো অনেক লোক আসে কর্মসংস্থানের জন্য, আপনার কাছে অনেকে জব চায়, আপনি অনেক লোককে হেল্পও করেন, বাট আমি একটা সুযোগ পেয়েছি যেটা আপনি দেখেন এটা আপনার জন্য পারফেক্ট হবে, কারণ আপনি অসংখ্য লোককে হেল্প করতে পারবেন। আমি জানি এটা আপনার দরকার নেই, বাট আমি এটাও জানি আপনার অনেক লোক আছে, আপনার হয়তো ভাই থাকতে পারে, একটা কাজিন থাকতে পারে, একটা বন্ধু থাকতে পারে, একটা আপনার দলের একজন লোক থাকতে পারে, আপনি তাদেরকে একটা কাজের সুযোগ করে দিতে পারবেন। আপনি কি দেখবেন সুযোগটা কেমন, কি বিষয়টা একটু বলেন তো ভাই। এবার আমি বলতেছি আসলে আমি কিছুই আপনাকে ব্যাখ্যা দিতে পারতেছি না, আমাকে একজনে বলেছে, আর তখনই আমি আপনার কথাটা মনে করছি, ও মাই গড সানি ভাই এটা যদি করে সে অনেক ভালো করবে। তো আপনি এটা দেখেন, কে দেখাবে, আমাদের কে এম ফরহাদ ভাই। এবার তাকে ডিফাই করেন। দ্যাট মিনস তাকে ইনকামের অ্যাপ্রোচ না করে তার পরিচিত মহলকে নেয়ার একটা প্রচেষ্টা আপনি করতেছেন সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচে। তার রেফারেল, সে রেফার করবে কাদের, তার কোন লোকদের, তার চেয়ে নিম্ন যোগ্যতা সম্পন্ন, কিন্তু সে ওই অন্য লোকটাকে কর্মসংস্থান করতে এসে যখন প্রেজেন্টেশনটা দেখবে, সে নিজে নিজে মনে করবে ও মাই গড এটা তো আমারও দরকার, কারণ আমি এই লোকগুলোকে দেবো, তাহলে আমি আমার পজিশনটা যদি নিয়ে করি তাহলে তো আমি ডায়মন্ড হয়ে যাই। তারা কাজটা করবে তাদের জন্য, বাট আমি তাদেরকে কি করব, গাইডলাইন দেবো, আমি তাদেরকে উদ্বুদ্ধ করব, আমি তাদেরকে ডিরেকশন দেবো, যেটা আমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, আমার তো একটা এক্সট্রা ইনকাম আসতে পারে। সামটাইম আমরা মনে করতেছি এর এটা দরকার নেই, বাট আমরা তার সাথে আসলে তার ও ফিনান্সিয়ালি আমরা অনেক বেশি কানেকশন নাও থাকতে পারে। আপনি ভাবতেছেন সে অনেক বড় বিজনেসম্যান, বাট সে এখন স্ট্রাগলও করতে পারে। এই প্যান্ডামিক টাইমে আপনি ভাবতেছেন তার কোনো ইনকামের দরকার নেই, বাট ইন দ্য সেম টাইম সে আরেকটা জিনিস খুঁজতেছে, বাট এটা আপনি জানতেছেন না।
সো আপনার কাজ হচ্ছে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমে তাকে বিজনেসটা সম্পর্কে ইনফর্ম করে প্রেজেন্টেশনটায় হুক আপ করা। মনে রাখতে হবে আপনি তাকে এনরোলিং এর ডাইরেক্ট চেষ্টা করতেছেন না, আপনি তাকে তার পরিচিত মহলকে, তার সোশ্যাল নেটওয়ার্কে কাজে লাগানোর চেষ্টা করতেছেন। এটা হচ্ছে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। এবার আসি, ইনভাইট আরো অনেক ভাবে হতে পারে। যেমন ইনভাইটের হইতে পারে এইজ বেস, মানে বয়সের ভিত্তিতে ইনভাইট হতে পারে, রিলেশন বেস ইনভাইট। মনে রাখতে হবে ইনভাইটিং এর কোনো মানে স্পেসিফিক কোনো স্ক্রিপ্ট নাই। ডিপেন্ডস অন এজ, ডিপেন্ডস অন রিলেশনশিপ, ডিপেন্ডস অন স্থানকাল পাত্র ভেদে ইনভাইটেশনটা হইতে পারে। যেমন আমরা এইজ বেস একটা ইনভাইট করতে পারি, যাদের বয়স 18 থেকে 30 এর মধ্যে তাদেরকে আমরা একরকম ইনভাইট করব। যাদের বয়স 30 থেকে 55 এর মধ্যে তাদেরকে আমরা আরেকভাবে ইনভাইট করব। যাদের বয়স 55 এর ঊর্ধ্বে তাদেরকে আমরা আরেকভাবে ইনভাইট করব। যেমন 18 থেকে 30 বছরের মধ্যে কারা কারা থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, নতুন জব শুরু করেছে, নতুন বিজনেস শুরু করেছে, এরকম কিছু লোক থাকতে পারে। যদি স্টুডেন্টকে ইনভাইট করেন, আপনাকে মনে রাখতে হবে স্টুডেন্টের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। স্টুডেন্টকে কখনোই ইনভাইটের সময় বলা যাবে না যে ফুল টাইম করলে তুমি ভালো করবা। স্টুডেন্টের কাছে বলতে হবে আমার কাছে একটা চমৎকার সুযোগ আছে। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পার্ট টাইম করা যায়, সপ্তাহে 1 দিন 2 দিন কাজে লাগে একটা এক্সট্রা ইনকাম করা যায়। তুমি একটা এক্সট্রা ইনকামের সুযোগ পেলে কেমন হয়? ভেরি গুড। তোমার একটা পার্ট টাইম ইনকামের সুযোগ পেলে কেমন হয়? ভেরি গুড। আমার কাছে একটা সুযোগ আছে, আমি তোমাকে দেখাবো। দ্যাট মিনস আপনি তাকে পার্ট টাইমটা ফোকাস করে বা সাম টাইমটাকে ফোকাস করে সপ্তাহে 1 দিন করা যায়, সপ্তাহে 2 দিন করেও কাজ করা, ইনকাম করা যায়। এটাকে আপনি বা বাসায় বসেও কাজটা করা যায় লেখাপড়ার পাশাপাশি। আপনি লেখাপড়াটাকে ঠিক রেখে পাশাপাশি কিছু হাত খরচ পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য কোনো রাস্তা আপনার কাছে আছে, এটা আপনি তাকে প্রমোট করতেছেন। যেখানে কোনো ফুল টাইমের কখনোই তাকে বলবেন না এখান থেকে ফুল টাইম অনেক টাকা আয় করা যায়, উমুকে ফুল টাইম করে অনেক টাকা আয় করা যায়। নো, পার্ট টাইম করে আয় করা যায়, এটা আপনি সবসময় ধরবেন। নিউ জব হোল্ডার যদি নতুন কেউ জব করে, তার জন্য নতুন জব থেকে সে যে ইনকাম করে সেটা এনাফ ইনকাম না। তাকে বলবেন আমার কাছে একটা চমৎকার এক্সট্রা ইনকামের সুযোগ আছে, যেটা আপনার মাসে যদি আপনার আরো $1000 এক্সট্রা ইনকাম হয় কেমন হয়? আপনার ইনকামটা যদি আরো 2000 টাকা বেড়ে যায় কেমন হয়? ভেরি গুড। তো আপনি সপ্তাহে কয়দিন জব করেন? 5 দিন। অ্যানাদার 2 দিন যদি আপনি রেগুলার 3 ঘন্টা 4 ঘন্টা আমার সাথে কাজ করেন, আরো কিছু যদি এক্সট্রা ইনকাম পান কেমন হবে? ভেরি গুড। এবার আপনি তাকে বলেন যে আপনি আসেন, আপনাকে আমি দেখাবো। দ্যাট মিনস আপনি ইনভাইট করতেছেন কিন্তু প্রেজেন্টেশন দেবে কিন্তু এক্সপার্ট। মনে রাখবেন প্রেজেন্টেশন দেবে এক্সপার্ট, বাট আপনি তাকে দেখাবেন এক্সট্রা ইনকামের সুযোগ সপ্তাহে 2 দিন কাজ করেও করা যায়। সো এভাবে আপনি এইজ বেস ইনকামের ক্ষেত্রে 18 থেকে 30 এর লোকগুলোকে ফোকাস করতেছেন পার্ট টাইম কাজের সুযোগ। এবার 30 থেকে 55 বছরের মধ্যে অধিকাংশ লোক কিন্তু এস্টাবলিশ, তারা এস্টাবলিশ জব করে, ভালো প্রমোশন আছে, ভালো পজিশনে আছে, কিংবা ভালো বিজনেস করতেছে, ভালো কোনো না কোনো জায়গায় তারা এস্টাবলিশড। এবার তাকে কি ফোকাস দিচ্ছেন? তাকে আপনি ফোকাস দিচ্ছেন অলওয়েজ যে আপনি যে কাজটা করেন সেখানে রিটায়ার্ড কতদিন পর করবেন আপনি কিন্তু জানেন না, বা আপনার রিটায়ার্ডের পর আপনি ইনকামটা নিশ্চিত থাকবে কিনা, থাকবে না, কিংবা আপনি আরেকটু প্ল্যান বি যদি তৈরি করে আরেকটা এক্সট্রা ইনকামের সুযোগ পান কেমন হতে পারে। এভাবে তাকে আপনি আর্লি রিটায়ারমেন্ট কিংবা রিটায়ার্ডের পর রয়্যালটি ইনকাম কিংবা প্যাসিভ ইনকাম, এই ধারণা দিয়ে তাকে ইনভাইট করতে পারেন যে আমার কাছে একটা সুযোগ আছে। আপনি এটা 2 থেকে 3 বছর অতিরিক্ত সপ্তাহে আরো 10 থেকে 15 ঘন্টা সময় দিয়ে আপনার একটা ইনকাম সোর্স বিল্ড করতে পারেন। 2 থেকে 3 বছর পর আপনি জবটাকে ছাড়তে পারবেন। আপনি কি সুযোগটা দেখবেন? এবার আপনি সুযোগটা দেখানোর জন্য বলতেছেন। দ্যাট মিনস কোনো না কোনো জায়গায় হাইলাইট করতেছেন যেটা তাকে উদ্বুদ্ধ করবে প্রেজেন্টেশনটা দেখার জন্য। এক একজনের ক্ষেত্রে এক একটা সাইড হাইলাইট করতেছেন। রিমেম্বার, ইউর জব ইজ জাস্ট ইনভাইট, নট প্ল্যান শো। সে যত ভাবি প্ল্যান শো দেখতে চায় ওভার ফোনে, কখনোই কাউকে ওভার ফোনে রাস্তাঘাটে তার কাজের মধ্যে প্রেজেন্টেশন দিবেন না। সে বলতে পারে যে 5 মিনিট একটু বলেন তো, 3 মিনিট একটু বলেন তো। ভাই এটা আসলে 3 মিনিটে বলা যাবে না, আপনাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বের করতে হবে। কারণ এটা আমাকে অ্যালাউ করে না ইনস্ট্যান্টলি প্রেজেন্টেশন দেওয়ার। আপনার ফ্রি টাইম, আপনার অফ টাইম কবে সেদিন আমি আপনাকে ডাকবো। এক কথা, ভ্যালু কখনো নষ্ট করা যাবে না। আপনি যদি পথে ঘাটে হীরা বেচেন, তাহলে সে মানুষ কি সেটাকে হীরা বলে রিকগনাইজ করবে? করবে না। আপনাকে বুঝতে হবে হীরার শোরুমই মানায়। শোরুমই মানুষ হীরা কিনতে অভ্যস্ত। আপনি পথে ঘাটে হীরার ঝুড়িতে নিয়ে হীরা বেচলে কেউ বিশ্বাস করবে না অরিজিনাল হীরা। আপনাকে বিজনেসটাকে ভ্যালু তৈরি করতে হবে। বিল্ড দ্য ভ্যালু। ভ্যালু তৈরি করবেন অলওয়েজ। সো এবার সে নাম্বার 3, 50 ইয়ার্স এন্ড ওল্ড বেশি যারা, তারা মোস্ট অফ দ্য পিপল রিটায়ার্ড হতে পারে বা ক্লোজ টু রিটায়ার্ড। এবার তাকে আপনি কোশ্চেন করতে পারেন, আপনি সারা জীবন যা করেছেন
সেটা কি আপনার পরবর্তী প্রজন্মের জন্য যথেষ্ট বা আপনার পরবর্তী টাইমের জন্য যথেষ্ট? উত্তর আসবে না। আমার কাছে একটা সুযোগ আছে, আগামী ২ থেকে ৩ বছর যদি আপনি আরো অতিরিক্ত পরিশ্রম করার চেষ্টা করেন, আপনি রিটায়ার্ড বা আরো ২ থেকে ৩ বছর কাজ করার মানসিকতা তৈরি করতে পারেন। এখান থেকে একটা চমৎকার আয়ের সুযোগ পাবেন, যেটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য যথেষ্ট হতে পারে। আপনার জন্য তো যথেষ্ট হবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য যথেষ্ট হতে পারে। আপনি কি এরকম একটা সুযোগ দেখবেন? দ্যাট মিনস আপনি তাকে তৈরি করতেছেন, পরবর্তী ২ থেকে ৩ বছর কাজ করার জন্য মানসিকভাবে তৈরি করতেছেন। এর ইনভাইটার আরেকটা স্ক্রিপ্ট আছে ফর্ম, FORM, ফর্ম। এফ ফর ফ্যামিলি, খোঁজখবর নেবেন আগে। ও ফর তার অকুপেশনের খোঁজখবর নেবেন। আর ফর তার রিক্রিয়েশনের খোঁজখবর নেবেন। এম ফর তার মানি, ফিনান্সিয়াল কন্ডিশনের খোঁজখবর নেবেন। যে দীপক দা কেমন আছেন? ভাবি বাচ্চারা কেমন আছে? খোঁজখবর নিলেন ভাবি বাচ্চাদের। দীপক দা আপনার বিজনেসটা কেমন চলে? অকুপেশন, খোঁজখবর নিলেন। যখনই আপনি অকুপেশনে খোঁজখবর নেবেন, মোস্ট অফ দ্য কেসে আপনি পেয়ে যাবেন তার ব্যবসাটা ভালো চলে না, তার জবটা খুব এখন খারাপ অবস্থায় আছে, তার বর্তমান সিচুয়েশন করোনা ভাইরাসের কারণে খুবই খারাপ। দুর্বল পয়েন্টগুলো আপনি খুঁজতেছেন। এবার আর ফর রিক্রিয়েশন, দীপক দা আপনি তো খুব বিজি থাকেন ব্যবসা নিয়ে, তো বাচ্চাদের নিয়ে কি কখনো বাইরে কোনো ভ্যাকেশন করতে যান, সময় পান? না ভাই, আসলে খুব বিজি, সময় তো আসলে পাচ্ছি না। এম ফর মানি, ফিনান্সিয়াল কন্ডিশন, ভাই বাড়িঘর কি কিনছেন, গাড়ি নতুন কি গাড়ি কিনছেন? সো এই কোশ্চেন গুলো যখন করবেন তখন আপনি তাকে অজান্তে ইনফ্লুয়েন্স করে ফেলতেছেন, কারণ তার মধ্যে ঢুকে যাচ্ছেন, তার ফ্যামিলির মধ্যে ঢুকে যাচ্ছেন। সে বলবে এই লোকটা এত কোশ্চেন কেন করে, এই লোকটা এত কিছু জানতে চায় কেন? আপনি তার দুর্বল পয়েন্ট গুলো খুঁজতেছেন। এবার তাকে ইনভাইট করেন, দীপক দা আমি যদি একটা সুযোগ দেখাই যেখানে আপনার অফুরন্ত টাইম থাকবে, ফ্যামিলি নিয়ে ভ্যাকেশন করার সময় পাবেন এবং ভালো একটা ইনকামও করার সুযোগ পাবেন, সুযোগটা কি দেখবেন? এবার কিন্তু দীপক দা বলবে হ্যাঁ অবশ্যই, কেন না? দ্যাট মিনস আপনি তাকে ইনফ্লুয়েন্স করলেন ফর্মুলা দিয়ে, দেন আপনি তাকে যা বলবেন সেটাই কিন্তু শুনবে, বিকজ আপনি তাকে অজান্তেই তার মধ্যে ঢুকে গেছেন, তার দুর্বল পয়েন্টগুলো খুঁজে পেয়েছেন, এবার কৌশলে ইনভাইট করে তাকে প্রেজেন্টেশনে নিয়ে আসতেছেন। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে হিউম্যান অ্যাটিটিউড, হিউম্যান থিঙ্কিং, হিউম্যান সাইকোলজি নিয়ে ওয়ার্ক করতেছেন আপনি, মানুষের মধ্যে ঢুকে যাচ্ছেন। এবার রিলেশন বেস ইনভাইট, আপনি বন্ধু বান্ধবদের একরকম ইনভাইট করবেন, ব্রাদারদের একরকম, কাজিনদের একরকম, আঙ্কেলদের একরকম, রিলেটিভদের একরকম। প্রত্যেকটা ইনভাইটেশনের একটা স্ক্রিপ্ট। যেমন উত্তর আমেরিকার জনপ্রিয় স্ক্রিপ্ট কি? দীপক দা, ডু ইউ লুক এট আদার ওয়েস অফ মেকিং মানি? ইয়েস। ডু ইউ লুক এট আদার ওয়েস অফ মেকিং মানি? আপনি কি অন্য কোনো ভাবে ইনকামের চিন্তা করতেছেন বিসাইড অফ ইউর কারেন্ট ইনকাম? এবার যদি ইয়েস, I know a person, his name is Khaled Mosharraf Farhat. He's making, he's working with a new technology and making huge money. আমি খালেদ মোশাররফ ফরহাদ ভাইকে চিনি, যিনি একটা নিউ টেকনোলজির সাথে কাজ করেন এবং হিউজ মানি মেক করতেছেন। উনি আমাকে 30 মিনিট সময় দিছে আগামী সানডে। এই 30 মিনিট টাইমে উনি আমাকে শেখাবে উনি কি করেন। আমার মনে হচ্ছে এটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনি কি আগামী সানডেতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আধা ঘন্টা সময় দেবেন? তাহলে আমি আপনাকে একটা জুম লিংক দেই। আপনি এখানে এসে সব দেখতে পারবেন। আপনার কি জুম অ্যাপ আছে? নাই। চলেন জুম অ্যাপটা ডাউনলোড করি। আপনাকে জুম অ্যাপটা ডাউনলোড করতে তাকে ডাউনলোড করতে আপনি হেল্প করেন। কোন জুমে কিভাবে জয়েন করতে হয় এটা আপনি তাকে হেল্প করেন। ওভার ফোনে হোক আর ফিজিক্যালি হোক। হেল্প করে বলেন সানডেতে আমি একটা লিংক পাঠাবো। লিংকে এসে আপনি জয়েন করলে ডিটেইলসটা দেখতে পারবেন। যদি বলেন কি বিষয় একটু তুমি আমাকে বলো। আমি আসলে কিছুই জানি না। আমিও তো জানবো। কবে? সানডেতে। আপনি সানডেতে অন টাইম আসবেন। অসুবিধা নেই, আমি আধা ঘন্টা আগে আপনাকে ফোন করে কনফার্ম করব। মনে করাই দেব। আপনি আসেন। এভাবে তাকে তার ইয়েস, ডু ইউ লুক এট আদার্স অফ মেকিং মানি বিসাইড অফ ইউর কারেন্ট ইনকাম, কারেন্ট যা করেন এর পাশাপাশি অন্য কিছু এটা করবেন কিনা, চিন্তা করতেছেন কিনা, খুঁজতেছেন কিনা, তাহলে মোস্ট অফ দ্য পিপল দেখবেন ইয়েস। যদি বল নো, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি বল ইয়েস, হোয়াট ইজ দিস, কিপ কন্টিনিউ উইথ স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের সাথে কন্টিনিউ করেন। যদি কোনো বলে একটু এক্সপ্লেইন করেন, আই ডোন্ট নো এনিথিং, ফরহাদ ভাই নোস এভরিথিং, হি উইল এক্সপ্লেইন, আমিও শুনবো, ফরহাদ ভাই সব বলবে। দ্যাট মিনস ফরহাদ ভাইকে এডিফাই করেন, এডিফাই দ্য পারসন, নট দ্য থিং, নট দ্য প্রোডাক্ট। সো মোস্ট অফ দ্য কেসে আমরা প্রোডাক্ট বলে থাকি, মোস্ট অফ দ্য কেসে আমরা ইনকাম বলে থাকি, বাট আপনাকে বুঝতে হবে পার্সনটাকে সেল করবেন, প্রোডাক্টটা না। এবার সে প্রত্যেকটা ইনভাইটের উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল তাকে প্ল্যান শো করা বা পিবিআর করা, প্রাইভেট বিজনেস রিসেপশন। উত্তর আমেরিকার জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে পিবিআর বা হোম মিটিং। আপনার বাসায় লিভিং রুমে ইনভাইট করেন,
আপনার পরিচিত মহলকে, লাইক 10টা লোককে আপনি যেভাবে আপনি জন্মদিনের পার্টিতে আপনার বাসায় দাওয়াত করেন, একইভাবে আপনি তাকে ইনভাইট করেন পিবিআর এ। আবার মনে রাখতে হবে পিবিআর এর এক্সপার্ট কিন্তু কথা বলবে, আপনি না। আপনি শুধু এক্সপার্টকে উপস্থাপন করবেন। পিবিআর করার সময় যদি পিবিআর করেন সেখানে কিছু রুলস আছে। রুলস কি? আপনার রুমটা থাকতে হবে কোল্ড টেম্পারেচার, শীতাতপ নিয়ন্ত্রিত, কিংবা যেন মানুষ 10 জন লোক একত্রে এসে ঘামিয়ে না যায়, এরকম একটা কোল্ড টেম্পারেচার রুম থাকতে হবে। এবং সেখানে আপনার মনে রাখতে হবে হালকা চা নাস্তার দাওয়াত থাকবে। কোনো ভারী ফুডের আয়োজন করা যাবে না। কারণ আপনি যদি মিটিং এর জায়গায় ইটিং করান তাহলে মিটিং হবে না, ইটিং হবে। সো আপনাকে ফোকাস করতে হবে মিটিং, নট ইটিং। অনেক সময় দেখা যায় যখন পিবিআর আয়োজন করা হয়, বাসায় হিউজ খাওয়া দাওয়া আয়োজন করেছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে, তখন মিটিং হচ্ছে না, ইটিং হচ্ছে। সো আপনি এই জন্য আগেই বলবেন হালকা চা নাস্তার দাওয়াত বিকাল 5টায় বা সন্ধ্যা 6টায়, এরকম যখন খাওয়াকে কানেক্ট করে না, এবং 30 মিনিট টাইম বা 45 মিনিট টাইম, যার মানে সে আগেই বুঝবে ডিনারের দাওয়াত না, যেহেতু টাইম মেনশন করেছেন অনলি 30 মিনিট চা নাস্তার দাওয়াত আপনাকে দিলাম। সো এভাবে আপনি পিবিআর রাখবেন। বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের আলাদা রুম বা বেবি সিটারের কাছে রাখতে হবে, যেন তারা আপনার পিবিআরটাকে এনভায়রনমেন্টটা নষ্ট না করে। আর বাংলাদেশের জন্য যদি এই মডিউলটা বিল করেন এই মুহূর্তে, ইট উইল বি বেস্ট মডিউল। হোম মিটিং। হোম মিটিং কিভাবে? আজকে আপনি জয়েন করেছেন, জয়েন করার পর আপনার কাজ কি? 2 থেকে 3টে ট্রেনিং অ্যাটেন্ড করা। এরপর কাজ কি? হোম মিটিং বুক করা। আপনার আপলাইনে টাইম নেন, আপনার বাসায় কোনো একটা দিন হোম মিটিং, যেদিন আপনি ডে অফ সেদিন হোম মিটিং এর আয়োজন, যেটাকে আমরা পিবিআর প্রাইভেট বিজনেস রিসেপশন বলি, এটার আয়োজন করা। সেখানে আপনার আপলাইনে আসবে, আপলাইনে সে প্রেজেন্টেশন দেবে। তাহলে আপনি যে 10টা লোককে সেখানে হুক আপ করতে পারেন, আপনার আপলাইনে সে 2 থেকে 3টে লোককে সাইন আপ করাবে। এরপর তারা আবার পরবর্তী সপ্তাহে ট্রেনিং করবে, পরবর্তী সপ্তাহে তারা আবার হোম মিটিং বুক করবে। দ্যাট মিনস লিভিং রুম টু লিভিং রুম, আর বাংলাদেশের ক্ষেত্রে ড্রয়িং রুম টু ড্রয়িং রুম আমরা বিজনেসটা বিল্ড করতে পারি। যে কোনো ভাবে পিবিআর হোক আর প্রেজেন্টেশন হোক, উদ্দেশ্য কি? একটা লোককে আমাদের বিজনেস প্ল্যানটা শেয়ার করা। আবার আপনারা অন টু ওয়ান বিজনেস প্ল্যান শো করতে পারেন, লাইক কোন একটা রেস্টুরেন্টে বা আপনার বাসায়। কখনো গেস্টের বাসায় গিয়ে প্রেজেন্টেশন দেওয়া যাবে না, হয় আপনার বাসায় বা থার্ড কোনো প্লেসে। রিমেম্বার দ্যাট, আপনার বাসায় বা আপনার অফিসে বা রেস্টুরেন্টে কখনো গেস্টের বাসায় গেস্টের অফিসে যাওয়া যাবে না। তাহলে আপনার বিজনেসটা ভ্যালু আপনি কমিয়ে ফেলতেছেন। সো আপনি যেভাবে প্রেজেন্টেশনটা দিতে পারেন, প্ল্যান শো করতে পারেন, লাইক যার সামনে কম্পিউটার ওই ছেলেটা প্রেজেন্টেশন দেবে, সামনের লোকটা হচ্ছে প্রসপেক্ট, পাশের মেয়েটা হচ্ছে, যে মেয়েটা পিঙ্ক ড্রেস পরা আছে ও হচ্ছে হোস্ট, তার মানে ওর গেস্টকে ইনভাইট করেছেন প্রেজেন্টারের সাথে হুক আপ করার জন্য। রিমেম্বার, সেটিং কন্ডিশনটা এরকম হবে, সামনে প্রসপেক্ট, পাশে যার গেস্ট সে, এবং হোস্ট, এভাবে সামনাসামনি প্রেজেন্টেশন দেখানোর সময় সামটাইম প্রসপেক্ট কনফিউজ হবে, তার কাছে বিশ্বাস করতে কষ্ট হবে। যখন লাইক সপ্তাহে 26,250 আয় করা যায় বলবে, তখনই গেস্ট কিন্তু কনফিউজ। $1 বিলিয়ন 6 বছর হয়েছে, গেস্ট কনফিউজ। মাত্র সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা সময় দিয়ে কাজটা করা যাবে, গেস্ট কনফিউজ। তখন আপনার দিকে লুক দেবে, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে গেস্টকে বোঝাতে হবে সব ঠিক আছে, তুমি ফোকাস করো প্রেজেন্টেশনে, লাইক এরকম। দ্যাট মিনস সব ঠিক আছে, প্রেজেন্টেশনটা খেয়াল করো। সামটাইম দেখবেন গেস্ট মোবাইল নিয়ে দেখতেছে কল আসছে কিনা কিংবা এসএমএস আসতেছে কিনা, দ্যাট মিনস সে ডিফোকাস হয়ে যাচ্ছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলবে এটা করা যাবে না, ফোকাস করো প্রেজেন্টেশনে। তখন আপনার হেল্প প্রেজেন্টেশনকে সফল করবে। আপনার সাবলীল উপস্থিতি আপনার প্রেজেন্টেশনকে সুন্দর এবং সাকসেসফুল করবে। রিমেম্বার, অনেক সময় গেস্ট প্রেজেন্টেশন দেখাই আমরা, যে ইনভাইট করে সে বাইরে গিয়ে ফোনে কথা বলে, ঘোরে, যার ফলে তার প্রেজেন্টেশনটা ফেল করে। কখনোই গেস্টকে প্রেজেন্টেশনের সময় আপনি অন্যদিকে ব্যস্ত থাকবেন না, বিকজ ইটস এ মানকি বিজনেস, মানকি সি মানকি ডু। আপনি যাহা করবেন আপনার গেস্ট তাহাই করবে। এই গেস্টটা জয়েন করবে, সেও বুঝবে প্রেজেন্টেশনের বসায়, সেও বাইরে গিয়ে অন্যান্য কাজ করবে। আপলাইন প্রেজেন্টেশন দেবে, আমার কোনো কাজ নাই, নো, ইটস এ টিম ওয়ার্ক। আপনি একটা পার্টে হেল্প করবেন, আপনার লিডার আরেকটা পার্টে হেল্প করবে। সো এই বিষয়টা অত্যন্ত সজাগ দৃষ্টিতে আপনার খেয়াল রাখতে হবে। এবার আপনাকে যে আরেকটা বিষয় জানতে হবে, দিস ইজ এ পিপল বিজনেস, দিস ইজ এ পিপল বিজনেস। আপনার পিপল আপনাকে কি করে? ইউর পিপল রেসপেক্ট ইউ, আপনার পিপল আপনাকে রেসপেক্ট করে, বাট ডোন্ট ট্রাস্ট ইউ ফর দিস বিজনেস। এই বিজনেসটার জন্য সে আপনাকে ট্রাস্ট করে না। লাইক সে জানে আপনি অন্য পেশার সাথে জড়িত। লাইক দীপক দা কি করে, তার গ্যাস স্টেশন আছে,
তার গ্রোসারি রেস্টুরেন্ট আছে, তার গিফট শপ আছে, এটা তার বন্ধু বান্ধব জানে। সে আবার এই ব্যবসা কবে থেকে করে সেটা তো সে জানে না, সে তাকে অন্যান্য আইডেন্টিটি দ্বারা পরিচিত। তাহলে আপনার লোক আপনাকে রেসপেক্ট করে, আপনি একজন সফল বিজনেসম্যান, সফল অন্যান্য কাজে সফল, বাট এই বিজনেসটা যখন আপনি তাকে রিপ্রেজেন্ট করেন তখন সে আর আপনাকে রেসপেক্ট মানে ট্রাস্ট করতে পারতেছে না যে আপনি এই বিজনেসের সামথিং। তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার কাজ কি। আপনার কাজ হচ্ছে ইউর জব ইজ আপনার পিপলকে হুক আপ করেন কার সাথে? এক্সপার্টের সাথে। ইউর পিপল উইল রেসপেক্ট দ্য এক্সপার্ট। আপনার পিপল এক্সপার্টকে রেসপেক্ট করবে। যেমন আমি যদি দীপক দাকে বলি, দীপক দা সানি ভাই একজন ডাক্তার, তার সাথে আমি 20 বছর সাথে ছিলাম কম্পাউন্ডার বা সহযোগী বা হেল্পার। সানি ভাই সার্জন, সে অপারেশন করে, আমি সব অপারেশনের পদ্ধতিগুলো জানি। আপনার অপারেশনটা আমি করব, ফাও সানি ভাইকে এত টাকা দিয়ে লাভ কি? আমি 20 বছর সানি ভাইয়ের সাথে আছি, আপনি কি আমার কাছে অপারেশন করবেন না? কারণ আপনি ধারণা করতেছেন রানা ভাই তো কম্পাউন্ডার, এ যদি অপারেশন করে আমার পেটের মধ্যে ছুরি সুতা টুতে সব রাইখে সে বাইরে বেরিয়ে আসবে। আপনাকে আপনি কিন্তু ভরসা পাচ্ছেন না। আমি সব জানি, 20 বছর অপারেশন দেখতেছি, কমপক্ষে 100 অপারেশন দেখছি, সব মুখস্থ, বাট আপনি আমাকে বিশ্বাস করতেছেন না, আপনি আমার উপরে ভরসা রাখতে পারতেছেন না। কিন্তু আমি যদি বলি দীপক দা আমি সানিবের সাথে 20 বছর যাবত আছি, হি ইজ এক্সপার্ট ডাক্তার, চমৎকার অপারেশন করে, ওনাকে আমি রিকোয়েস্ট করব আপনার অপারেশনটা যত্ন নিয়ে করার জন্য। এবার কি আপনি ভরসা রাখবেন না রাখবেন না? আপনার কাজ এক্সপার্টকে এডিফাই করা। ইউর জব ইজ এডিফাই ইউর এক্সপার্ট, এডিফাই ইউর স্পিকার, এডিফাই ইউর প্রেজেন্টার, যেটা আপনার বিজনেসের প্রেজেন্টেশনটাকে সফল করতে হেল্প করবে। রিমেম্বার, আপনি আপনার এক্সপার্ট সম্পর্কে যত সুন্দরভাবে উপস্থাপন করবেন তত সুন্দর আপনার প্রেজেন্টেশন হবে। ইটস অ্যাবাউট এডিফিকেশন, ইটস অ্যাবাউট এডিফিকেশন। কারণ আপনার গেস্ট কিন্তু জানে না ওই লোক কতদিনের অভিজ্ঞতা আছে, আপনার গেস্ট কিন্তু জানে না উনি অনেক টাকা ইনকাম করে। আপনাকে আপনার গেস্টের ভ্যালু তৈরি করতে হবে, আপনি ভ্যালু ক্রিয়েট করতে হবে, ভ্যালু ক্রিয়েট। যেমন 1 টাকার পেন, $1 পেন $100 বিক্রি করতে হবে, তাহলে আপনি এমন কিছু কথা বলতে হবে যেন ওই পেনটার ভ্যালু ওইরকম হয়। কিংবা $1000 বিক্রি করতে হবে, আপনার কিন্তু পেনটার ভ্যালু ক্রিয়েট করতে হবে। এটা দিয়ে তৈরি, এটা দিয়ে তৈরি, এটা বললেও কিন্তু 10 টাকা হবে না। এটা দিয়ে কি করেছে ডোনাল্ড ট্রাম্প? সব আনডকুমেন্টেড ডকুমেন্টেশন দেবে। কিংবা এটা দিয়ে জো বাইডেন এসে এই পেনটা দিয়ে সাইন করবে, এরপর পেনটা আপনার কাছে আমি বিক্রি করবো, এটার দাম কত? ইটস $100,000 ভ্যালু। জো বাইডেন সকল আনডকুমেন্টেড পিপলদের এই পেনটা দিয়ে সাইন করবে, এই পেনটা আপনাকে সাইনের পর বিক্রি করব, এটা হয়ে যাবে তখন এন্টিক আইটেম। এটা শাহরুখ খানের ড্রেস, এটা প্রিন্সেস ডাইনার ড্রেস, এর দাম হিউজ। আপনার কাজ হচ্ছে ভ্যালু তৈরি করা, ভ্যালু ড্রাইভেন সিস্টেম। আপনার কাজ আপনার স্পিকারকে এডিফাই করে প্রেজেন্টেশনটাকে অনেক ইম্পর্টেন্ট তৈরি করা। ফরহাদ ভাই ইজ হিউজ বিজি পারসন, তার আধা ঘন্টা টাইম পাওয়া ভাগ্যের ব্যাপার। ইউ আর লাকি ফরহাদ ভাই আমার বাসায় আসবে। আমি অনেক রিকোয়েস্ট করে আমার বাসায় তাকে আনছি, অনেক রিকোয়েস্ট করে তাকে আমি আধা ঘন্টার জন্য টাইম নিয়েছি। ইউ আর লাকি আপনি আজকে ফরহাদ ভাইয়ের সাথে পরিচয় হবেন। এভাবে আপনার স্পিকারকে এডিফাই করে বিজনেসটাকে সফল করতে হবে। সো যখন পিবিআর করবেন, বাসায় যদি পিবিআর আয়োজন করা হয়, অবশ্যই ইনভাইটের সময় এডিফাই করেছেন, এবার প্রেজেন্টেশনের আগে আবার এডিফাই করবেন। এডিফাই ইউর স্পিকার বিফোর পিবিআর মিটিং, হোম মিটিং এর আগে হোক, প্ল্যান শো এর আগে হোক, জুমের আগে হোক, আপনার কাজ হচ্ছে আপনার স্পিকারকে এডিফাই করা। সকল গেস্টদের ওয়েলকাম জানাবেন, ওয়েলকাম, সকল গেস্টকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন। এরপর কি, বি এক্সাইটেড ফর স্পিকার নট গেস্ট। আজকে আমি খুবই আনন্দিত, কেন? ফরহাদ ভাই আমার বাসায় আসছে, ফরহাদ ভাই আমার সাথে জুমে আছে, ফরহাদ ভাই আমার মিটিং এ আছে। আপনারা জানেন, আপনাদের আমি ইতিমধ্যেই বলেছি, ফরহাদ ভাই ইজ এ লিজেন্ডারি নেটওয়ার্কার। ফরহাদ ভাই হি ইজ মেকিং ক্রেজি মানি, হি ইজ ডুইং হিউজ বিজনেস। দ্যাট মিনস অলওয়েজ ইউ শুড শো দ্য এক্সাইটমেন্ট ফর ইউর এক্সপার্ট নট গেস্ট। অনেক সময় লোক এসে বলে রানা ভাই উনি হচ্ছেন উমুক, উমি এই করে সেই করে সেই করে, তারে এডিফাই করতেছে। নো, অলওয়েজ এডিফাই দি স্পিকার। ওনাকে বলেন যে ভাই ওনার নাম ফরহাদ ভাই, উনি এই করে, ও যেন জিরো, ও হয়েছে হিরো। আপনি ভ্যালু বিল্ড করবেন স্পিকারের, নট গেস্টের। গেস্টকে যদি আপনি এডিফাই করেন, এই প্রেজেন্টেশন সাকসেসফুল হবে না। স্পিকারকে এডিফাই করতে হবে। রিমেম্বার অ্যাগেইন, স্পিকারকে এডিফাই করবেন, নট গেস্টকে। গেস্ট ওই সময় একেবারে পৃথিবীর সবচেয়ে সাধারণ মানুষ, আর
স্পিকার হচ্ছে অসাধারণ মানুষ, এভাবে আপনি রিয়াক্ট করেন। এবার ক্লোজ দা প্রসপেক্ট। প্রেজেন্টেশনের শেষে আপনার এক্সপার্ট হাতটা বাড়িয়ে দেবে, আর ইউ রেডি টু স্টার্ট? আপনি কি সাইন আপ করতে রেডি আছেন কিনা? উত্তর আসতে পারে ইয়েস অর নো অর আই হ্যাভ সাম কোশ্চেন। যেটাই করুক, যদি এক্সপার্ট বলে, যদি লোক বলে যে প্রসপেক্ট বলে ইয়েস আই এম রেডি টু স্টার্ট, তাহলে আপনার কাজ কি? সাইন আপ। যদি বলে না আই হ্যাভ সাম কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেনটা কি? কোশ্চেন যাহাই করুক, কোশ্চেন যাহাই করুক, হোয়াট ইজ দ্য কোশ্চেন? সে বললো ভাই আমার এই জাতীয় বিজনেসের উপর ডাউট আছে, আপনি বলবেন দ্যাটস এ গ্রেট কোশ্চেন, দ্যাটস এ গ্রেট কোশ্চেন। যদি বলি ইয়েস, হাউ ইউ স্পেল ইউর লাস্ট নেম? যদি বলে আই হ্যাভ কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? দ্যাটস এ গ্রেট কোশ্চেন। নো অর আই হ্যাভ সাম কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? নো, হোয়াই? যেটাই বলুক, যে একটা কোশ্চেন তো তখন করবে, মেক ইট কোশ্চেন। যদি বলে না আমি সাইন আপ করবো না, কেন করবেন না ভাই? ভাই আমার কিছু কোশ্চেন আছে, আমার কিছু কনফিউশন আছে, আমার কিছু ডাউট আছে, হোয়াট ইজ দ্য কোশ্চেন? যেটাই কোশ্চেন করুক, দ্যাটস এ গ্রেট কোশ্চেন। এবার আপনি বলবেন, ইজি করবেন বিজনেসটাকে। যেমন লাইক বাংলাদেশের জন্য বলবেন যে ভাই দেখেন এখন বাংলাদেশের জন্য সাইন আপ ফ্রি, আপনি যদি জয়েন করেন ফুল অ্যামাউন্টের প্রোডাক্ট পাবেন, ইউ হ্যাভ নাথিং টু লুজ। ফর আদার কান্ট্রি এই মুহূর্তে $1 সাইন আপ প্রোডাক্ট প্যাকেজের সাথে, আপনার এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনি তাকে বলবেন, বলার পর কি বলবেন? আর ইউ রেডি টু স্টার্ট? তাহলে আপনি কি জয়েন করতে চান? উত্তর হচ্ছে না, আর উত্তর হচ্ছে ইয়েস। ইয়েস হইলে কন্টিনিউ উইথ স্ক্রিপ্ট, হাউ ইউ স্পেল ইউর লাস্ট নেম? উত্তর হচ্ছে না। এবার আপনি দ্বিতীয় অপশন ক্লোজিং এর দেখেন। আজকে যদি আপনি সাইন আপ করেন, আমি আপনাকে নাম্বার 1 পজিশনটা দিতে পারবো। দেখবেন আপনার, আমি পজিশনগুলো এভাবে নিচ্ছি 1 2 3। এই যে এখানে 10 জন লোক আছে, এদের মধ্য থেকে 2 জনকে আমি সাইন আপ করবো, বা আমার 10টা লোককে আমি সাইন আপ করাবো। এদের নাম্বার 1 দেবো এরকম, নাম্বার 2 দেবো এরকম, নাম্বার 3 দেবো এরকম। আপনি 1 নাম্বার পজিশন চান না 3 নাম্বার পজিশন চান? মোস্ট অফ দ্য পিপল বলবে 1 নাম্বার। সো আপনি কিভাবে আপনার লাস্ট নামটা লেখেন বলেন? দ্যাট মিনস সে যেভাবেই আসে তাকে একটা অপশন দেখাচ্ছেন বিজনেসটা সিম্পল, আরেকটা অপশন দেখাচ্ছেন পজিশন, টপ পজিশনটা আপনি পাচ্ছেন। আমার পরবর্তী লোকগুলো আপনার ডাউনে যাচ্ছে, সো আপনি কি 1 নাম্বার পজিশন নেবেন না 3 নাম্বার পজিশন নেবেন? সো সে বলবে কি 1 নাম্বার। সো আপনি কিভাবে আপনার লাস্ট নামটা লেখেন? তার মানে পজিশনটা টপ, এটাকে আপনি হাইলাইট করেন ক্লোজিং এ। আবার বিজনেসটা সিম্পল, পজিশনটা টপ, দুইটাই আপনি দেখাচ্ছেন, এরপরও সাইন আপ করতেছে না। এরপর বলবেন আপনি আমাদের আরেকটা প্রেজেন্টেশন দেখেন, কিংবা তার আরো কোশ্চেন আছে। এবার আপনি বুঝতেছেন তার আছে ব্লকিং কোশ্চেন, তার কিছু ব্লকিং, সে আপনাকে আটকাতে চায়, সে উল্টাপাল্টা কোশ্চেন করতেছে। তার উদ্দেশ্য এটা না, জানা। 2 টাইপস অফ কোশ্চেন, ওয়ান ইজ আস্কিং কোশ্চেন, অ্যানাদার ইজ ব্লকিং কোশ্চেন। মানুষ যদি আস্কিং কোশ্চেন করে, আপনি অল অ্যান্সার দিয়ে যাবেন। যদি ব্লকিং কোশ্চেন বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ, আমি বুঝতে পেরেছি আপনি এখনো বোঝেন নাই, আপনার আরেকটা প্ল্যান দেখতে হবে, আপনি আরেকটা প্রেজেন্টেশন আসেন। দ্যাট মিনস পজিটিভলি আপনি বুঝছেন সে এখনো সব বোঝে নাই, তার আরো অনেক কিছু জানার দরকার আছে। ইনভাইট অ্যানাদার প্রেজেন্টেশন। কখনোই রিমেম্বার দ্যাট, কখনোই তাকে বলা যাবে না না ভাই ঠিক আছে আপনার করার দরকার নেই। আপনি অলওয়েজ মনে রাখতে হবে এ নো ইজ নট ফর এভার। আজকের না, সারা জীবনের জন্য না বলে নাই। সে হয়তো 3 দিনের জন্য না বসে, 7 দিনের জন্য বসে, 15 দিনের জন্য বসে, 1 মাসের জন্য বসে, 6 মাসের জন্য বসে, 1 বছরের জন্য বসে, 5 বছরের জন্য বসে। আপনার যদি প্যাশনেন্স থাকে, আপনি একদিন তাকে জয়েন করতে পারবেনই পারবেন। মনে রাখবেন সামটাইম ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট টাইমিং। দিস ইজ নট দ্য রাইট টাইম ফর হিম। বাট আপনি কন্টিনিউ কি করবেন? ফলো আপ। মনে রাখতে হবে ফরচুন কামস ফ্রম ফলো আপ, ফরচুন কামস ফ্রম ফলো আপ। 80% পিপলকে আপনি সাইন আপ করাতে পারবেন ফলো আপের মাধ্যমে, 80%। আর 20% পিপল সাইন আপ করবে প্রেজেন্টেশনের মাধ্যমে। তাহলে ফলো আপ কিন্তু এভরিথিং। এই বিজনেসে ফলো আপ করলে প্রত্যেকটা, ফলো আপটা কখন হবে? প্রথম ফলো আপটা হবে 48 ঘন্টা পর প্রেজেন্টেশনের। যারা জয়েন করে না তাদের জন্য ফলো আপ, ফলো আপ ফর জয়নিং। প্রথম ফলো আপ কতক্ষণ পর? 48 ঘন্টা পর। দ্বিতীয় ফলো আপ কতদিন পর? সেখান থেকে 3 দিন। তৃতীয় ফলো আপ সেখান থেকে 7 দিন। চতুর্থ ফলো আপ সেখান থেকে 15 দিন। পঞ্চম ফলো আপ সেখান থেকে 30 দিন। এরপর প্রতি 30 দিন পর একবার ফলো আপ। এখন ফলো আপটা কিভাবে হবে? ফলো আপটা আবারও বলছি, ফলো আপটা হবে টিমের সাথে, একা একা না। এবার ফলো আপ করতেছি। দীপক দা কেমন আছেন? ভালো আছি। দীপক দা গত পরশুদিন তো আপনাকে প্রেজেন্টেশন দেখাইছি, আপনি জয়েন করেন নাই, তার মানে আমি জানি আপনার কিছু কোশ্চেন আছে, এজন্যই তো আপনি জয়েন করেন না, রাইট?
বলে হ্যাঁ, তাহলে বলেন কোশ্চেনটা কি। এবার তার 3টা কোশ্চেন আসতে পারে। নাম্বার 1, আসলে ভাই আমার কাছে টাকা নাই জয়েন করো। নাম্বার 2, ভাই ইতিপূর্বে আমি এই জাতীয় সিস্টেমের সাথে আগেও জয়েন করেছি, আমি কোনোদিন সফল হইতে পারিনি। নাম্বার 3, আমার ফ্যামিলি এটা পছন্দ করে না। আমি আরো অনেক জায়গায় জয়েন করছি, ফেল করছি। আমার কাছে মনে হচ্ছে যে না আমার এই বিজনেসটা করা ঠিক হবে না। বা আমি ভাই এই বিজনেস আর করতেই চাই না। ভাই আমি এগুলো বিশ্বাসই করি না। এগুলো হচ্ছে তার কোশ্চেন। 3টা কোশ্চেন। যে কোশ্চেনই আসুক অ্যান্সার হচ্ছে দ্যাটস এ গ্রেট কোশ্চেন। দ্যাটস এ গ্রেট কোশ্চেন। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এবার এই কোশ্চেনটার জন্য বেস্ট কে? যে প্রেজেন্টেশন দেখাইছে সে বেস্ট। যেহেতু সে প্রেজেন্টেশনের দিন জয়েন করে নাই, উনি জানে গত পরশুদিন, সানি ভাই জানে গত পরশুদিন সে প্রেজেন্টেশন দিচ্ছে কাকে? দীপক দাকে। দীপক দা জয়েন করে নাই। এবার আমি ফোন দিতেছি, দীপক দা কেমন আছেন? আমি জানি আপনার কোশ্চেন আছে। বললাম কি দ্যাটস এ গ্রেট কোশ্চেন। এই কোশ্চেনটার জন্য সানি ভাই ইজ দ্য বেস্ট। দীপক দা আমি একটু তাকে হুক আপ করি, দেখেন কত চমৎকার সে অ্যান্সারটা দেয়, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবার 3 ওয়ে কল করলাম, দ্যাট মিনস কনফারেন্স কল করলাম কাকে? সানি ভাইকে। তার আগে দীপক দাকে কল করার আগে আমি সানি ভাইয়ের টাইমটা সঠিক কিনা এটা জেনে নেব। টেস্ট করবো, সানি ভাই আমি তো এখন দীপক দাকে ফলো আপ করবো, আর ইউ ফ্রি? যদি সে রিপ্লাই করে ইয়েস, দেন ওকে ফলো আপ করবো। ফলো আপ কল করবো, 3 ওয়ে তাকে করবো, সে সেটা জানে। আর যদি নো লেখে কতক্ষণ পর ফোন দেবো? সে বললো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আপনি আবার ফোন দেবেন, সানি ভাই এখন কি আপনি ফ্রি? এখন কি আমি দীপক দাকে ফোন দেবো? ইয়েস। ইয়েস পাওয়ার আগ পর্যন্ত ফোন দিয়ে সানি ভাইকে যদি না পান তাহলে কিন্তু গেস্টের কাছে আপনার ক্রেডিবিলিটি লো হবে। সো আপনার সানি ভাইকে আগে কনফার্ম করা হচ্ছে আপনার দায়িত্ব। এবার গেস্টকে ফোন দিলেন, সানি ভাইকে থ্রি করলেন। সানি ভাই লাইনে আছে কে? দীপক দা। তার একটা চমৎকার কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে তার কাছে টাকা নাই। সানি ভাই আমি জানি আপনি এটার জন্য বেস্ট। সানি ভাই আপনি একটু ওনাকে বলবেন কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। এবার সানি ভাই এসে বলল, দীপক দা দ্যাটস এ গ্রেট কোশ্চেন ব্রাদার। আমারও একই কোশ্চেনটা সমস্যাটা ছিল। সে দ্যাটস এ গ্রেট কোশ্চেন আপনি বলেছেন, সানি ভাই এসে বলে দ্যাটস এ গ্রেট কোশ্চেন। এবার সানি ভাই অ্যাকনলেজ করতেছে আমারও টাকা ছিল না, আমি কি করেছি? ম্যানেজ করেছি। কি করেছি? ম্যানেজ করেছি। কেন ম্যানেজ করলাম জানেন? কেন? আমি যখন দেখলাম আমি আমেরিকায় আছি 20 বছর, কিন্তু এই 20 বছরে আমার কাছে জয়েন করার জন্য $200 বা $500 নাই। আমার খেয়াল খুশি মতো কোনো এক জায়গায় কোনো কিছু কেনার মতো $200 আমার কাছে নাই, তার মানে আমি বড়। এটা ওখানে বুঝলাম, তার মানে আমাকে যে ওয়েতে আমি মানি মেক করি, আগামী 20 বছর যদি সেই ওয়েতে মানি মেক করি, আমি বড় কি থাকবো? তাহলে আমি দেখলাম আমার একটাই সলিউশন, আমাকে এক্সট্রা ইনকাম করতে হবে। ফিনান্সিয়াল সলভেন্সির জন্য আমার একটাই সলিউশন, আমাকে মানি মেক করতে হবে। সো আমি যখন দেখলাম মাত্র $200 বা $500 দিয়ে একটা মানি মেকিং এর অপরচুনিটি ওপেন করা যায়, এবং আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো মানি মেক করতেছি, আমার মনে হচ্ছে আপনারও টাকাটা ম্যানেজ করা উচিত। তাহলে সানি ভাই তার ইয়েসটার পিছনের সিক্রেটটা কি এটা উপস্থাপন করতেছে ওনার সাথে। উনি সেটা দেখে কনভিন্স হচ্ছে ইয়েস তারও মানি ম্যানেজ করা দরকার। রিমেম্বার, যখন আমরা আন্ডারস্ট্যান্ড করি ভ্যালু, আন্ডারস্ট্যান্ড করি ইম্পর্টেন্স, মানি ডাজন্ট ম্যাটার। এখন আন্ডারস্ট্যান্ড কিভাবে করলাম বা ইম্পর্টেন্স কিভাবে বুঝলাম? লাইক মনে করেন দীপকদার মা বাবা বাংলাদেশে, এখন দীপকদার বাবা ফোন করছে দীপকদাকে, দীপক তোমার মা তো হসপিটালে, তাকে বাঁচানোর জন্য $50,000 লাগবে আগামীকালকের মধ্যে। দীপকদার কাছে কিন্তু $200 নাই। আগামীকালকে $50,000 লাগবে। এটা কি দীপকদা ম্যানেজ করা যাবে? ইয়েস, ম্যানেজ করতে হবে। কারণ আমি ইম্পর্টেন্স বুঝেছি, আমার মাকে বাঁচানোর জন্য $50,000 লাগবে। আমরা যখন ইম্পর্টেন্স বুঝি, ভ্যালু বুঝি, তখন টাকা জোগানো ভূতের ব্যাপার। বলো না টাকা ভূতে জোগায়, টাকা তখন ভূতে জোগাবে। আমি কোন বন্ধুকে ফোন করব, আমি ক্রেডিট কার্ড ইউজ করব না বইয়ের গহনা বিক্রি করব, ডাজ নট ম্যাটার। যখন আমরা ভ্যালু বুঝি, যখন আমরা ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড করি, তখন কোনো ব্যাপারই না টাকা জোগাড় করা। এবার আমরা এই বিজনেসে জয়েন করা ভ্যালুটা বোঝার চেষ্টা করাবো। দেখেন, আপনি যদি ফিনান্সিয়ালি $200 $500 দ্বারা কোনো একটা শখ পূরণের জন্য যদি অ্যাবিলিটি না থাকে, তার মানে আপনি আসলে কোনো একটা কিছু সেকেন্ডারি চয়েস করা আপনার জন্য উচিত। সো আপনি দেখেন আপনার এক্সট্রা ইনকাম করা জরুরি কিনা। ইয়েস, তাহলে আপনাকে এই $200 বা $500 অ্যারেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য মানি, ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য মানি। তার মানে আপনাকে মানি ম্যানেজ করতে হবে। টাকা নাই অ্যারেঞ্জ করেন, টাকা নাই ম্যানেজ করেন, টাকা ম্যানেজ করেন, এটাই হচ্ছে অ্যান্সার। এখন কোশ্চেন হলো সামটাইম ফলো আপের সময় পিপল ফোন ধরে না, কারণ সে বুঝতে পারছে কি জন্য ফোন করছেন।
আপনার কাজ হচ্ছে একটা টেক্সট মেসেজ করা, হাউ আর ইউ ব্রাদার, দ্যাটস সিম্পল। তার মানে তাকে আপনি বোঝাচ্ছেন প্রত্যেকটা ফলো আপের সময় অন টাইমে আপনি তাকে ফলো আপ করেছিলেন, বাট সে রেসপন্স করেনি। আপনার কাছে অল এভিডেন্স আছে, কারণ এই লোকই 3 মাস পর বলবে, কই দীপক দা আপনি তো আর আমার খোঁজ খবর নিলেন না, কই ভাই কি বললেন, আর তো কোনো খবর নাই, আমি তো করতাম আপনি তো আর বলেন নাই, আপনি খোঁজই তো নেন নাই। এই আরেকজনের সাথে জয়েন করে পরে আপনাকে বেলেম দেবে, আপনি যোগাযোগ করেন না, এই কারণে আমি আপনার সাথে জয়েন করিনি, আমি আরেকজনের সাথে জয়েন করেছি। সো রিমেম্বার, ফলো আপ অবশ্যই করতে হবে। সে ধরে নেয় হাউ আর ইউ, দ্যাট মিনস আপনি যোগাযোগ করেছেন, তার এভিডেন্স। কই আপনাকে তো আমি ফলো আপ করেছিলাম, আপনাকে তো আমি লিখেছি, দেখেন তো আপনার টেক্সটটা, আপনি ফোন ধরেন, আমি আপনাকে ফলো আপ করেছি, দ্যাট ইজ ইউর এভিডেন্স। সো আপনি মোস্ট অফ দ্য ক্ষেত্রে নিজেকে দায়মুক্ত করেন, এটা হচ্ছে আপনার আলটিমেট গোল, এবং আপনার এটা আসবেই, বিজনেসটা হবেই হবে, ইটস দ্য মেথড, ইটস দ্য রুলস। সো ডিউরিং দ্য ফলো আপ টাইম, ফলো আপের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে আপনার লোকের কিছু কোশ্চেন আছে, লোকের কিছু বক্তব্য আছে, এই বক্তব্যগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন, লিসেন উইথ অ্যাটেনশন। সে যাহাই বলবে শুধু আপনি বললেন না, তাকে বলবেন, দীপক দা কেন জয়েন করেছেন একটু বলবেন প্লিজ। এবার দীপক দা যা বলবে মনোযোগ সহকারে শুনবেন, লিসেন উইথ অ্যাটেনশন। এবার তার স্টেটমেন্ট বা তার বক্তব্যের সময় যদি কোনো আর্গুমেন্ট তৈরি করে, অ্যাভয়েড দ্য আর্গুমেন্ট, আপনি আর্গুমেন্ট করবেন না। তার যদি আর্থিক প্রবলেম হয়, তাকে একটাই উত্তর, ম্যানেজ দ্য মানি, ম্যানেজ ইউর প্রবলেম। ভাই বউ রাজি না, বউকে ম্যানেজ করেন। ভাই হাজবেন্ড রাজি না, হাজবেন্ডকে ম্যানেজ করেন। টাকা নাই, টাকা ম্যানেজ করেন, ম্যানেজ দ্য প্রবলেম, একটাই কথা, ম্যানেজ। শো দ্য পসিবিলিটি, তাকে আপনি কেন চুজ করেছেন, তার মধ্যে এমন কি সম্মোহনী শক্তি আপনি দেখেছেন যে সেটা পারবে, এটা তাকে তুলে ধরেন। শো দ্য পসিবিলিটিস, দীপক দা আমি বুঝতে পারতেছি আপনার হিউজ পসিবিলিটি আছে, আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে, এখানে যারা সফল তারা আপনার চেয়ে অনেক কম যোগ্য, তারা যদি সফল হয়, হোয়াই নট ইউ, আমি মনে করতেছি ইউ আর দ্য বেস্ট। এভাবে তাকে হাইলাইট করেন, তাকে এডিফাই করেন তার গুণগুলো ফলো আপের সময়। টেল সাম সাকসেস স্টোরি। দেখেন এই ব্যবসায় আমাদের অনেক লোক আছে সফল। ফরাদ ভাই 8 মাসে ডায়মন্ড দিছে, রানা ভাই 11 মাসে ডায়মন্ড দিছে, মান্নান ভাই 16 মাসে ডায়মন্ড দিছে, এরকম অসংখ্য লোক আছে। সোহেল রানা 6 মাসে এমারেল্ড দিছে, আমাদের সানি ভাই এমারেল্ড, অসংখ্য এমারেল্ড আছে, ডায়মন্ড আছে। তারা পারলে আপনিও পারবেন, আপনার মধ্যে সকল যোগ্যতা আছে, আপনারা শুরু করেন, সাকসেস স্টোরি শেয়ার করেন। টেল অ্যাবাউট টিম ওয়ার্ক। সে যদি বলে ভাই এর আগে আমি জয়েন করছি, আমি ফেল করেছি, আমি বুঝতে পারছি আপনার টিম আপনাকে ভালোভাবে সাপোর্ট দেয় নাই, আমাদের একটা গ্রেট টিম আছে, সবাই সবাইকে হেল্প করে, সবাই সবাইকে সাপোর্ট করে, আমাদের টিম আপনাকে হেল্প করবে সবকিছু শেখার জন্য। ভাই আমি কিছুই জানি না, আমাদের টিম আপনাকে শেখাবে। ভাই আমি এটা পারবো না, আমাদের টিম আপনাকে হেল্প করবে। তার মানে আপনাকে তার পসিবিলিটি, তাকে আপনি কেন চুজ করেছেন, কি এমন ঘটনা আছে যে কারণে তাকে আপনি বেস্ট মনে করতেছেন, এই বিষয়টা আপনি তাকে তুলে ধরলে সে আপনার সাইন আপে উদ্বুদ্ধ হবে। যাই হোক, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাকে সাইন আপ, উদ্দেশ্য তাকে সাইন আপ। বাট রিমেম্বার দ্যাট সাইন আপ করা একটা কাজ, ব্যবসাটা শুরু করার একটা কাজ। তার মানে জয়নিং একটা ডিসিশন, বিজনেসটা বিল্ড করবে এটা একটা ডিসিশন। বিজনেসটা বিল্ড করার সিদ্ধান্তটা মানুষ তখনই নয় যখন তাকে ফলো আপ ফর ওয়ার্কিং করেন, জয়েন করার পর তাকে কাজটা কি এটা বুঝিয়ে দেন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে মানুষ 90% পিপল যে ভুল করে, একটা লোক জয়েন করার পর তাকে আর কোনো গাইডলাইন না দিয়ে বলে ভাই এবার আপনি 2 জন লোক সংগ্রহ করেন। দ্যাটস দ্য রং থিওরি। আপনাকে অলওয়েজ তাকে মনে রাখতে হবে, তাকে 8 স্টেপ ফলো আপ করবেন। আপনি যাহা করেছেন, আপনি যাহা করেছেন তাহা তাকে শেখান। আপনি কখনোই তাকে বললেন না 2টা লোক লাগবে, তাকে প্রথমে বলবেন আগামী 24 ঘন্টার মধ্যে আপনার সাথে আমি আরেকবার বসতে চাই। কেন? লঞ্চিং করবো আপনাকে, লঞ্চিং করবো আপনাকে। লঞ্চিং কি? 24 ঘন্টার মধ্যে তার সাথে আবার বসাকে লঞ্চিং বলা হয়। 1 ঘন্টার জন্য বসবেন, সেখানে কি কি থাকবে? 5টা বিষয় থাকবে। নাম্বার 1, প্রেজেন্টেশন ওভারভিউ। 95% লোক প্রেজেন্টেশন দেখার সময় কিছুই বোঝে না, কারণ তারা জয়েন করা আগ পর্যন্ত তারা তো নিজেরাই শিওর না জয়েন করবে কি করবে না। তারা কি এটা হয়তো মনোযোগ সহকারে শুনে না, অন্য কাজে বিজি থাকে, সে কোনো এক জায়গায় ডিসকানেক্টেড হয়ে গেছে, একটা ফোন আসছে বা কোনো একটা জায়গায় ডিসকানেক্টেড হয়ে গেছে, এরপর ধরতে পারে নাই। সো আপনার জয়েন করানোর পর 24 ঘন্টার মধ্যে যদি তাকে লঞ্চিং করেন, সে এবার বুঝবে যে সে আগের বার এই জিনিস বোঝে নাই। তাকে প্রেজেন্টেশনটা ওভারভিউ দেন 15 থেকে 20 মিনিট, সেখানে তাকে কম্পেনসেশন প্ল্যানটা কিভাবে ইনকাম করা যায় এটা তাকে দেখাই দিতে হবে, বোঝাই দিতে হবে।
সে আপনাকে লজ্জায় বলতে পারতেছে না, আগের প্রেজেন্টেশনের সময় সে মনোযোগী ছিল না, বাট আপনি ধরেই নেবেন সে কিছুই বোঝে নাই। বাট সামহাউ আপনার ক্লোজিং এর স্টাইলে, আপনার পসিবিলিটি শোয়িং এ, আপনার ফলো আপে সে জয়েন করেছে। এবার জয়েন করার পর তাকে আবার বিজনেসটা সহজ করে দেন। কারণ এই লোকটা হয়তো ১ মাস আগে প্রেজেন্টেশন দেখছে, ২ মাস আগে প্রেজেন্টেশন দেখছে, আজকে সে জয়েন করছে। তার মাথায় কি প্রেজেন্টেশনে কিছু আছে? না। তাকে লঞ্চিং এ আবার মেমোরাইজটা আরেকবার করান। আবার রিমেম্বার করান ঘটনা কি ছিল। প্রেজেন্টেশন ওভারভিউ। দেন সেট দ্য গোল। আগামী ২ বছরে সে কোথায় যাবে? আগামী ১ বছরে কোথায় যাবে? আগামী ৬ মাসে কোথায় যাবে? আগামী ৩ মাসে কোথায় যাবে? রোড ম্যাপটা তৈরি করেন, গোল সেট করেন। শর্ট টাইম, মিড টাইম, লং টাইম গোল। এবার গোলটাকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা প্রণয়ন করেন। আগামী ৩০ দিনে আমরা এই মাইল ফলক হিট করব। আগামী ৬ মাসে আমরা এই মাইল ফলক হিট করব। আগামী ১ বছর আমরা এই মাইল ফলক হিট করব। চলেন ৩০ দিনের কাজগুলো আপনি আবার তাকে হাইলাইট করেন। যেটা আমরা 8 স্টেপ বলে আসছি। এবার প্রসপেক্ট লিস্ট বিল্ড করেন। তার সামনেই বলেন, চলেন আমরা একটা প্রসপেক্ট লিস্ট বিল্ড করি। নমুনাটা দেখাই কিভাবে হবে। লাইক ৫ টা লোকের নাম, নাম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ। নাম কি? জাবেদ আহমেদ চৌধুরী। ফোন নাম্বার কি? 01819 থাকে কোথায়? ঢাকা। এবার আপনি জাবেদ ভাইকে কি করবেন? কল করবেন। জাবেদ ভাই আপনার ডে অফ কি বার? এভাবে তাকে রিহার্সাল করানোর মাধ্যমে কাজটা কিভাবে করবে, হোমওয়ার্কটা কিভাবে করবে এটার কুলু ধরিয়ে দেন। এই ৫ টা লোকের নাম এখন আমরা লিখলাম। বাকি ৪৫ জনের নাম বাসায় গিয়ে লিখবেন। দ্যাট মিনস তার হোমওয়ার্কটা বুঝিয়ে দেন। কিন্তু আপনি যদি তাকে না বোঝান, ভাই প্রসপেক্ট লিস্ট করেন, সে নাম আর ফোন নাম্বার লাগবে, আর কিছু লাগবে না। তাহলে পুরো ৪টা স্টেপ, নাম, ফোন নাম্বার, লোকেশন, ডে অফ, মডিউলটা দেখিয়ে বাকি ৪৫ টা লোকের নাম হোমওয়ার্ক করতে বলে দেন। এরপর তার কোনো কোশ্চেন আছে কিনা। মোস্ট অফ দ্য পিপল এই প্রেজেন্টেশন দেখার পর জয়েন করার আগে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে। আবার তাকে বসেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেনগুলো ক্লিয়ার করে মাইন্ড সেট আপ দেন। দ্যাট মিনস এই 8 স্টেপ লাইক প্রেসক্রিপশনের মতো তাকে লিখে দেন। প্রেসক্রিপশন, আপনি এই ওষুধগুলো এইভাবে এইভাবে খাইবেন। যদি এই 8 স্টেপ না লিখে দেন, তাহলে সে ৫ নাম্বার থেকে শুরু করবে। তার শুরু করার কথা ১ নাম্বার। শুরু করছে কোত্থেকে? প্ল্যান শো করতেছে নিজে, নিজে ফোনে। ২ জনকে প্ল্যান শো করছে, ২ জনই না বলছে, এরপর সে তো আর ব্যবসা করবেই না, আপনার ফোনই ধরবে না। তাহলে তাকে যদি বলেন ১ থেকে ৮ ফলো করবেন, ৫ এ আগে যাবেন না, তখন সে আসতেছে ট্রেনিং এ। এবার সে প্রপার গাইডলাইন পাচ্ছে, প্রপার ডিরেকশন পাচ্ছে, ইমোশনাল রোলার কোস্টার শিখতেছে, মানুষ না বলবে শিখতেছে, ইটস এ কমন ফ্যাক্ট শুনতেছে, মানুষের টাকা নাই শুনতেছে, মানুষের এই নেই, এই নেই, এই নেই, আগেই জানতেছে, এবং ফাইনালি সে মাইন্ডসেট করতেছে ব্যবসাটা করবে। দ্যাট মিনস রাইট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তাকে নিয়ে আপনি কাউন্সিলিং দিতে পারেন, টিম মিটিং করতে পারেন, যেখানে তাকে নিয়মিত প্রতি সপ্তাহে আপনার সাথে একটা টিম মিটিং হবে। প্রতি সপ্তাহে আপনাকে আমি কাউন্সিলিং করব। প্রতি সপ্তাহে আপনাকে আমি অবজারভেশন রাখবো। কি পেরেছেন, কি পারেন না, কি সমস্যা আছে সব আমি দেখব। কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে নিয়মিত টিম মিটিং এর মাধ্যমে কাউন্সিলিং করবেন। এটা হচ্ছে আমাদের বিজনেসের স্টেপগুলো, যেটা ফলো করলে আমি বিশ্বাস করি প্রত্যেকটা লোকই সফল হওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।